দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে চাষাবাদ করা হচ্ছে বিদেশি ড্রাগন ফল। যতই দিন যাচ্ছে বাড়ছে এ ফলের চাহিদা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর, যেখানে শুধুমাত্র ড্রাগন ফলের বেচাকেনা কেন্দ্র করেই গড়ে উঠেছে শতাধিক পাইকারি আড়ত। সরাসরি কৃষকরাই নিজেদের উৎপাদিত ফল এখানে বিক্রি করতে পারাই পাচ্ছেন আশানুরূপ দাম। এই বাজার ঘিরে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থানও। লাল টুকটুকে ড্রাগন ফলের সমাহার বাজার জুড়ে। ক্রেতা বিক্রেতার হাক ডাকেই ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। জমি থেকে তুলে বাইসাইকেল বা ভ্যানে করে কৃষকরাই এই বাজারে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ড্রাগন ফল। পরে আড়তগুলোতে চলে ফলের পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজ। প্রতিদিন এই বাজারে গড়ে কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। 110 টাকা 20 টাকাও আছে, মাল বুঝে দাম। সর্বনিম্ন 5 থেকে 7,000 10,000 কেজি পর্যন্ত মাল ওঠে। কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হচ্ছে। ড্রাগন ফলের এই বাজার গড়ে ওঠায় ন্যায্য দামে ফল বিক্রি করতে পারেন কৃষকরা। এতে কমেছে পরিবহন খরচ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি। সুনাম মূল্যে আমরা ফলটা বিক্রি করতে পারি, তার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় ফলের দাম ভালো। বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মনে করেন যে দাম একরোট দাম ফেলছে, ব্যাপারীরা দাম বলছে, 5টা ব্যাপারী দেখে তারপর দাম টাম করে মাল বেচা কিনে হচ্ছে। সেই সাথে বাজার ঘিরে গড়ে উঠেছে হাজারো বেকার তরুণের কর্মসংস্থান। পড়াশোনার পাশাপাশি অনেকেই বাজারে পেয়েছেন ভালো বেতনে কাজের সুযোগ। আমার মতো কয়েক হাজার এখানে বেকার যুবক আছে যারা এইভাবে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে নিজের। আমি আসছি নাটোর জেলা থেকে এখানে ফল কিনতে। এখানে ফলের আমদানিটা ভালো এবং এখানকার আড়তদারদের ব্যবহার আচরণটা ভালো। দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ফল কিনতে আসেন পাইকাররা। এসব ফল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।